নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে। তো আমি এখানে বানাতে যাচ্ছি চিকেন কষা। চলো দেখা যাক। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখানে আমি প্রথমত 1 কেজি মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও লঙ্কা বাটা 2 চা চামচ, দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর আধা চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি অ্যাড করছি আরও 2 চা চামচ দই, টক দই। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা লেবুর অর্ধেক লেবুর রস। আমি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 30 মিনিট অবধি। লেবুর রসটা আমি এভাবে হাত দিয়ে চিপে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রথমত আমি মশলাটাকে ভেজে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো দারচিনি, আর দিয়ে দেব এলাচের দানা ফেটে। তো এর মধ্যে দিয়ে দেব জিরে 1 চা চামচ। তো এটাকে আমি হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে গোলমরিচ আর লং। তো জিরেটা একটু ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে 4 থেকে 5টা আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি মিডিয়াম আঁচে একটু হালকা ভেজে নেব। তারপর একের পর এক মশলাটা দিয়ে দেব। এভাবে হালকা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু ধৈর্য এবং সহকারে ভাজবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। তো এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 5 চা চামচ। তো এখন এটাকে আমি নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে একটা কালার আসে। পেঁয়াজের একটা গন্ধ থাকে না, এই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায়। তো এখানে আমি একটা টক বাইগন নিয়েছি, তো এটা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভেজে নেব 10-15 মিনিটের মতো। হালকা জল দিয়ে অ্যাড করে তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে অ্যাড করব মাংসের টুকরোগুলি। তো দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কয়েক মিনিট পর পর ঢাকাটা সরিয়ে আমি মাংসটাকে নেড়ে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, একটু সময় নেবে। সময় নিলে কিন্তু ভালো হয়, তাহলে ভাজাটা ভালো করে হয়। যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা
তেল তেল ভাব বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবেন। তো আমার ভাজা হয়ে এসেছে। আমি এখানে সময় নিয়েছে 40 মিনিটের মতো ভাজতে সময় নিয়েছে।